আজ 15ই নভেম্বর রাজ্যস্তরীয় চতুর্থ জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আদিবাসী জনগণের সাহসী নেতা বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানো হয়। তিনি হলেন আদিবাসী জনগণের গর্ব, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অসীম সাহসী নেতা। ভারতের ইতিহাসে এক অসাধারণ এবং প্রভাবশালী ব্যক্তিত্বের নাম হল বিরসা মুন্ডা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এবং মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা বিরসা মুন্ডার ছবির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। Jatuh baca lagi tabuk sini kain macam kali. महाराज कुमारी प्रीति देवी देववर्मा साथ हमारे बीच उपस्थित हैं। माननीय साथी हमारे बीच उपस्थित हैं मंच पर। माननीय सचिव जनजातीय कल्याण অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিনিস্টার অফ কমিউনিকেশন অফ ইন্ডিয়া শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়াকে পাগড়ি এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। मंच में आसीन हमारे अन्य गणमान्य अतिथिगणों का हम स्वागत करेंगे। मैं উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরার সাংসদ শ্রীমতী কৃতি দেবী দেববর্মা, আইএস অফিসার শ্রী বিশাল কুমার, মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা এবং অন্যান্যরা। डोनर गवर्नमेंट ऑफ इंडिया श्री ज्योतिरादित्य एम सिंधिया, माननीय मंत्री श्री विकास देबबर्मा जी, साथ ही हमारे बीच उपस्थित हैं महाराज कुमारी कृति देवी देबबर्मा, साथ ही हमारे बीच उपस्थित हैं माननीय सांसद सदस्य। উপস্থিত বিশেষ অতিথিদের এদিন উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। एक बार फिर से सभी अतिथिगणों से निवेदन करूंगी, एक बार जोरदार तालियों से मंच पर आसीन हमारे अतिथिगणों का स्वागत करें। सिनेमो রিশায়া ফারে তাগো যিনি থাইমাচা ফারে নারওয়ার নোলাম সবজানি তো অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের হাতে এদিন উপহার তুলে দেওয়া হয়। अतिथि हैं माननीय केंद्रीय मंत्री त्रिपुरा सरकार श्री बांस से बने हुए एक पोर्ट्रेट को भेंट कर हमारे राज्य में उनका सादर अभिनंदन करें। उनका स्वागत एवं अभिनंदन एक और बार फिर से एक स्टैच्यू के साथ करें। एक बार जोरदार फिर से तालियां हो जाए हमारे सभी गणमान्य अतिथिगणों के लिए। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত অতিথিরা এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করেন। आज के समारोह के गणमान्य अतिथिगण इस राष्ट्रीय जनजाति गौरव दिवस के उपलक्ष्य में आयोजित सभी से निवेदन करूंगी मैं जोरदार तालियों के साथ अपना योगदान दें इस दीप प्रज्वलन। शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा, शत्रु बुद्धि विनाश धन संपदा देता है। ऐसे पवित्र दीप की ज्योति को हम नमन करते हैं, नमन करते हैं, नमन करते हैं। आज के इस समारोह का शुभ उद्घाटन दीप प्रज्वलन के माध्यम से हो चुका है। तो मंच पर अब सुनते हैं एक উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। आदिवासी भाई बहन आज हमने गिर दिया हमने तेरे नींद जाते, आज हमने गिर दिया हमने तेरे नींद जाते, कैसे
जाते जाए रंग पोंडा खड़िया सावडाल सावराया दिवासी रंग पोंडा खड़िया सावडाल सावराया बेलाय नखनातो खोआई बगाबिरनि चापा मुंडा तेइपिनि बदल रगनि याफार मंगौ जों आसक जानाते तिरिनि बान्दानि लामसक मुंगिर साखलियो ताबु लामसक मुंकं नारगनानि बागै कबकनाय चिनि हानि तीव्रा हामारि बेदिकनि मन्त्री অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা একে একে এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরতে বক্তব্য রাখেন। সুভাষিস দাস, ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ত্রিপুরা এবং উপস্থিত সামনে বসা আমাদের এমএলএ এমডিসি সকল অফিসারগণকে আজকে 150তম আমাদের জনজাতি গৌরব দিবস। আজ এই জনজাতি গৌরব দিবসের উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ দিনটিতে আমি আপনাদের সামনে আমার কৃতজ্ঞতা এবং গভীর উপলব্ধির সাথে হাজির হয়েছি। এই বছর জনজাতিদের ভগবান হিসেবে পরিচিত স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক বিরসা মুন্ডা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 15 নভেম্বর 2024 থেকে 2025 জনজাতি গৌরব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে এই জনজাতি গৌরব বর্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের জনজাতি শিক্ষা, স্বাস্থ্য, অর্থসামাজিক উন্নতি, জনজাতি এলাকার সার্বিক বিকাশ, চিরাচরিত ঐতিহ্য সংরক্ষণের আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ওনার নেতৃত্বে সমাজের ব্যাপক অর্থে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংরক্ষণ এবং উন্নয়নের সকল আন্তরিকতা সুনিশ্চিত করেছে। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন চালু প্রকল্পগুলোকে পর্যালোচনা করে সময় এবং পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর শিক্ষার প্রসারের লক্ষ্যে ছাত্রাবাস বৃদ্ধি, পাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তির পরিপূরক বৃত্তি প্রদান, বিনামূল্য পাঠ্য বই সরবরাহ, মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং ও মাধ্যমিক ড্রপ আউট কোচিং প্রদান, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটির মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং আশ্রম স্কুল পরিচালনা করা, মেধা পুরস্কার প্রদান, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি সফল বাস্তবায়ন করা হচ্ছে। রাজ্য সরকার ত্রিপুরা জনজাতির সর্বপ্রথম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্যকে মাথায় রেখে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প প্রণয়ন করা হয়। आज एक बहुत महत्वपूर्ण दिवस है। हमारे देश के अलौकिक, और ये मैं विकास जी को, मंचासीन समस्त महानुभावों को कहना चाहता हूं, भगवान बिरसा मुंडा केवल आपके समाज के प्रेरणा स्रोत नहीं है, वे इस देश के कश्मीर से कन्याकुमारी तक, गुजरात से अरुणाचल प्रदेश तक, इस देश के 140 करोड़ जन के केवल प्रेरणा स्रोत नहीं, लेकिन हमारे भगवान स्वरूप हमारे समक्ष आज उनकी 150वीं जयंती मनाने के लिए हम सब यहां उपस्थित हैं। हमारे समाज का इतिहास, हमारी समाज की, आदिवासी समाज की विविधता
आधार पर भारत माता का वर्चस्व हजारों साल तक पूरे विश्व पटल पर उजागर रहा है। हमारा ये आदिवासी समाज, जिसने मां पृथ्वी और मां धरती को सदैव पूजनीय माना है, अपने दिल के करीब, अपने आत्मा के करीब सदैव जल, जंगल और जमीन को माना है। और अगर आदिवासी समाज की प्रथा, अगर आदिवासी समाज की विचारधारा, अगर आदिवासी समाज के सिद्धांत, अगर आदिवासी समाज के मूल्य को आज भी अगर विश्व ने माना होता, अगर माना होता, तो ये जलवायु परिवर्तन की जो युग आई है, ग्लोबल वार्मिंग की जो युग आई है, वो इस पृथ्वी पर कभी ना आती अगर आदिवासी समाज की प्रथा और मान्यता को हम जग जाहिर रखते। हमारे समाज का इतिहास बुलंद है। चाहे भगवान बिरसा मुंडा जी की हम बात करें, जिन्होंने अपने जीवन काल में केवल आदिवासी समाज के लिए नहीं, लेकिन भारतवर्ष के जन जन के लिए क्रांति की लड़ाई लड़ी थी। सहस्त्राब्दी आंदोलन का नेतृत्व किया था। बंगाल प्रेसिडेंसी में जो वर्तमान का झारखंड राज्य है, और अंग्रेजों के खिलाफ एक ज्वालामुखी की तड़प के साथ भारत माता के झंडे को बुलंद करने के लिए अपनी जान की भी बलिदान दे दी थी। উপস্থিত সকল অতিথিরা মিলে এদিন ট্রাইবাল ওয়েলফেয়ার প্রজেক্টের একটি ভার্চুয়াল ইনগ্রেশন করেন, যার মূল ব্যয় ছিল ২,২৭৮ লক্ষ টাকা। উপস্থিত অতিথিরা এদিন কিছু সংখ্যক উপজাতি গোষ্ঠী সংস্থার হাতে তুলে দেন বেশ কিছু অর্থরাশি এবং বেশ কিছু উপহার। आयुष्मान कार्ड अपनी यागुलो ताबो सालथान डिस्ट्रिक्ट नि बड़ो बड़ो ईरी शाड़ी बड़ो चाबी याफा सकने ते खर्चा तो नेल्सन देवर्मा मानदन ब्लॉक निनो बोबहाइलो प्रधानमंत्री मत्स्य संपद योजना आचाकावो बड़ो मछुआरा एक्टिविटीज पर चेक उनको दिया जा रहा है और बेचबो बेनिफिशियरी मेमेंटो Next, Mr. Kevlar Hiron from the state of Nagaland. He owns workshop. अरे फोटोটা কেমন করব আমরা আপনারা ফটোটা লোন লাগবে তো একটু দেন না He is business for about 5 years. He owns a kiwi orchard. अरे मैडम आपने सरेन Yeah. He owns a fishery. Mr. Oberoi Patu. Next.
Next to Mr. George. মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদীজি আজাকাও সবিচার দাদা সিদার তাগো আপান্দা নাইতে তখরাই তিনি সালনি পান্না পালাই মনেছে লাম সকাই 2000 में वर्धार से अलग होकर झारखंड राज्य बनाने का निर्णय बिरसा मुंडा का बड़ा योगदान रहा। अब वे उसी समय उन्हें जेल में cultural মন্ত্রী strength, শ্রী জ্যোতিরাদিত্য on her সিন্ধিয়া historical এক strength সাক্ষাৎকারে and এই her অনুষ্ঠানের economic গুরুত্ব strength. তুলে ধরেন। Our Adivasi Samaj, Janjatiya Samaj is the most important component of that. And in the last 10 years, the Prime Minister has turned the 50-year history of making sure that the tribals don't come to the fore. He has turned that history to making the tribals' situation and their development and the progress the core of India's growth imperative. Budget sanctions have grown from 20,000 crores to over 1.5 crores. The PM Jana Mana Yojana, which was thought of by the Prime Minister himself after his visit to Bhagwan Birsa Munda's village, Lehatu, that scheme is 24,000 crores, focused on 12,000 villages. Almost 700 Eklavya Vidyalayas are today being put up. 1 lakh houses have been built for our Adivasi population in the last 1 year alone. And therefore, this development paradigm will continue of providing medical availabilities, education availabilities, economic capabilities to every single person across the length and breadth of our tribal regions. The very fact that the BJP has put together a tribal ministry devoted to the tribals by itself speaks of the commitment of Prime Minister Narendra Modi towards each and every tribal citizen of India. And therefore their development and their progress is at the core. As far as the Northeast is concerned, we have a policy in place for vibrant villages, the first villages of our Northeast, provision of all infrastructure, telecom networks, power networks across the board, looking at saturation, whether it is water facilities, medical facilities, education facilities, and making sure that empowerment is in the hands of our tribal communities. Thank you very much. Thanks. আজ সিপাহীজলা জেলা ভিত্তিক জনজাতীয় গৌরব দিবস উদযাপিত হয় জেলা সদর বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। অনুষ্ঠানের উদ্বোধন করে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত বলেন, কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে থাকা জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। তার মধ্যে অন্যতম ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিন উপলক্ষে আজ থেকে চালু হওয়া ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান। রাজ্যে পিছিয়ে থাকা জনজাতিদের এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা গ্রহণের জন্য আবেদন জানান সভাধিপতি। অনুষ্ঠানে কয়েকজন জনজাতি অংশের সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরের চাবি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, অন্তরা সরকার দেব, সুবোধ দেববর্মা, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সপাল, অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাথার সহ বিশিষ্টরা। জনজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা ছাড়াও খোলা হয়েছিল বিভিন্ন দপ্তর ও স্বসহায়ক দলের প্রদর্শনী মণ্ডপ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিহারে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয় জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে।
ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মসার্ধ শতবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের আয়োজনে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। জেলাভিত্তিক এই মূল অনুষ্ঠানটি হয় জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল MS, জোলাইবাড়ি RD ব্লকের ভিডিও মানস ভট্টাচার্য সহ আরও অনেকেই। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসাবে আজ এই মঞ্চে জোলাইবাড়ি ব্লকের পাট্টা প্রাপকদের হাতে তাদের জমির কাগজ তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দার মাধ্যমে উপস্থিত অতিথিরা এবং দর্শকরা শোনেন। প্রধানমন্ত্রীর ওনার উপস্থিতিতে বিহারের জম্মু জেলাতে প্রায় সারা দেশের জন্য আজকে প্রায় জনজাতি গৌরব দিবস উপলক্ষে একটা স্কিম উনি চালু করেছেন, ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান। এই যে প্রকল্প সমস্ত ভারতবর্ষে জনজাতি অংশে, আমরা জানি বিগত প্রায় আমাদের দেশ স্বাধীনতার পরে আজকে আমরা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের জনজাতির অংশে উন্নয়নের জন্য যে প্রকল্পটি চালু করেছে, প্রায় 70টি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বযুক্ত হয়ে 25টি মৌলিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আজকে এই প্রকল্প মাধ্যমে মানুষের কাছে এবং জনজাতির অংশের কাছে পৌঁছে যাবে। স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মদিন তথা জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান আজ ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তার জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। সভাপতিত্ব করেন কুমারঘাট BSEর চেয়ারম্যান তপনজয় রিয়াং। এই উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয়। ছিল জনজাতীয় কৃষ্টি সংস্কৃতির প্রদর্শনও। বিহারের জামুই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এখানে সরাসরি সম্প্রচারিত হয়। দেশের 100টি জেলায় এই প্রদর্শন হয়, এর মধ্যে ঊনকোটি জেলা অন্যতম। इन पर्वों की बधाई देता हूं। आज भगवान बिरसा मुंडा की जन्म जयंती है, राष्ट्रीय जनजातीय गौरव दिवस है। मैं सभी देशवासियों को और खास तौर पर अपने आदिवासी भाई बहनों को जनजातीय गौरव दिवस की बधाई देता हूं।